দুলাভাই খবর শুনছেন নি? কিসের খবর? গ্রামের সবাই মিলে বলে হেমায়াতের পুষ্টি বাগান তুইলা দিতেছে। বাহ, তাহলে তো সে বিশাল বড় জনপ্রিয়তা পায় গেছে। দুলাভাই, মানুষের ভালোবাসা পাওয়া একটা কঠিন জিনিস, সবার ভাগ্যে এটা জোটে না। লাখ টাকা থাকলেও সবার কপালে হয় না। আপনারা সবাই মিলে যেভাবে হেমায়েতের নাম নিতেছেন তাতে মনে হইতেছে সে বিশিষ্ট কেউ। আরে বলদের বলদ একটা, আরে তো ধৈর্য নিয়ম কইরা সকাল বিকাল খালি থাপড়ানো দরকার। কেন দুলাভাই, সে আবার কি করলো? এইখানে তো আপনাদের সমস্যা। শোনেন, আপনারা শুধু বাহ্যিক দিকটাই দেখতে পারেন, ভেতরে যে কি কাহিনী রচিত হইতেছে এটা আপনারা বুঝতে পারেন না। আপনি বুঝেননি দুলাভাই? অবশ্যই বুঝি। শোনেন, আমি সঠিক সময়ে সঠিক সংবাদ সকলের সামনে তুলে ধরবো। কি হে জামাই, সংবাদ কি শোনাও দেখি। রহমত, ভালো করিয়া এক পেয়ালা চা চাহিতেছি, পাইব কি? অবশ্যই পাবেন। শোনো জামাই। রহমত, জামাই কোথায় চলিয়া গেল? আচ্ছা বলো তো, জামাই আমাকে দেখিয়া এরকম পলায়ন করে কেন? কারণটা কি? কাকা, তোমার একটা মিষ্টি কুমড়া নিয়ে গান বান্ধন লাগবে। মিষ্টি কুমড়া নিয়ে গান বান্ধুম? হ্যাঁ। মিষ্টি কুমড়া নিয়ে কি গান বান্ধুম রে বাপ? কাকা, আমি জানি তুমি পারবা, মানে আমার জন্য না হোক, ওই পোলাপানের জন্য একটু বানতে হইব। পোলাপানরে বুঝাইতে হইব যে মিষ্টি কুমড়ার দাম কম, কিন্তু এর মধ্যে পুষ্টিগুণ সবচেয়ে বেশি। ওরে বাবা রে, আগে জানতে হইব যে মিষ্টি কুমড়ার মধ্যে কি কি গুণ আছে, তারপরে না গান বান্ধুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমারে বলতেছি কি কি গুণাবলী আছে। মিষ্টি কুমড়ার মধ্যে আছে তোমার ভিটামিন এ বি কমপ্লেক্স, তারপরে সি, তারপরে হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক। শোনো শিউলি, এখন কোনো ঝামেলা করো না, কাজের মধ্যে আছি। বাকি সময় কি আকাশের মধ্যে থাকেন? ধরো আমি এই জায়গায় থাকবই না। এই যাসা বৃষ্টি রে, দিলি তো পাগল পোলাটা খেপায়। শোন, তুই ওর সাথে এমন করতে পারবি না। আমার ওরা খেপাইতে ভালো লাগে। ঝামেলা না করলে ভালো লাগে না তোর, না? এই সব তুমি কি করতেছো বউ? আমার মাইয়ারা কারোর সাথে কি ঝামেলা করে? না, আপনার মাইয়ারা ঝামেলা করবো কেন? যত ঝামেলা আমি করি। অবাজান, খাবি চল। আমি ভাত খাবো না। অমন করিস না বাজান, আয়। যতক্ষণ আমার বিয়া না করাইবা ততক্ষণ আমি ভাত খাবো না। আরে বাবা রে বাবা, এ তো এই মহা ঝামেলা বাঁধা দিছে। আব্বা, বিয়া করবা? বিয়ার মধ্যে কি আছে? বিয়ার মধ্যে কি মধু আছে? জানি না। তাহলে পাগলামি করতেছো কেন? বলতে পারবো না, তবে আমি বিয়া করব। আচ্ছা ঠিক আছে, আগে ভিতরে চলো, আরাম করে ভাত খাও, আমি তোমার বিয়ার ব্যবস্থা করতেছি। কালকে আমি মেয়ে দেখতে যাব। আমিও যাব। তুমি যাবা? আচ্ছা যাইও যাইও। সত্যি বলতেছো তো? আমি কখনো মিথ্যা বলি না, আমি সত্য বলতেছি, সত্য বই মিথ্যা বলতেছি না। চলো চলো, ভাত খাবা, চলো। মিথ্যাবাদী তাই মিথ্যার জন্যই বিপদে পড়ে। গুড, ভেরি গুড। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, তোমরা বসো বসো। আমার অনেক ভাল লাগতেছে, তুমি এত ছোট ছোট পোলা পান্ডে ইংরেজি শিখাই ফেলাইছো। এই তো চেষ্টা চালাইতেছি আর কি, কতটুকু পারমু জানি না। অবশ্যই পারবা, তুমি পোলা পাইন পড়াও সেটা আমি জানতাম, কিন্তু আমি এতটা কল্পনাও করতে পারি নাই। তোমার জন্য কিছু একটা করতে হইব। না না কাকি, কিছু লাগবো না। লাগবো না মানে? অবশ্যই লাগবো। ভালো কাজ কি উৎসাহ ছাড়া হয়? ভালো কাজ করতে হলে উৎসাহর দরকার হয়। তাহলে আমি আসি। পোলাপান, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রহমত, জি ভালো করে এক কাপ চা দাও তো। মনটা খুব বিষাদ হইছে, বিষাদ। লোকমান। জি কাকা। ওই বিষাদ মানেটা কি একটু দেখতো।
কেন কি হয়েছে মাতবর সাহেব? যার পোলার মাথায় গন্ডগোল, যারা কেউ পছন্দ করে না, তার মনটা বিষাদ হইব না কি হইব? রহমত, তুমিই বলো ঠিক কি না? যে তা চিকিৎসা করেন না কেন মাতবর সাহেব? চিকিৎসা করাবো? তুমি কি আমার ছেলের পাগল মনে করতেছো? যে না। শোনো, মাথায় গন্ডগোল মানে পাগল না, বুঝতে পারছো? যে মাতবর সাহেব, বুঝতে পারছি। তোমার সমস্যা কি আসেম মিয়া? সবসময় জিম মেরে থাকো আর মুখটা একবার পাতিলের তলার মতো কালো করে রাখছো। আমি কি চিন্তা করি সেটা তো আপনি ভালো করে জানেন মাতবর সাহেব। আরে কইলাম তো আমি আছি, তোমার চিন্তা করা লাগবো না। আপনি তো সবসময় কথা কইতেছেন, কিছুই তো করতেছেন না। আরে বেশি দিন চিন্তা করা লাগবো না, তোমার ঘাট থেকে বোঝা নামানোর সময় এসে পড়ছে। রহমত, আসেমরে ভালো করে চা দাও, লগে দুটো বিস্কুটও দিও, আরো যদি বেশি খাইতে চায় তাও দিও। টাকার চিন্তা করো না, আমার টাকার অভাব নাই। কি ব্যাপার, খাওয়া রইলে কেন? বসো, আর বসো না। কি করেন পুষ্টি মাস্টার? তুমি কি আমার অপমান করে কথা বললা? ওমা, সেই সাহস কি আমার আছে? তাই তো দেখতাছি। আপনার মন তো আবার জমিদারি মন, কখন কি ভাবে সেটা তো বোঝা মুশকিল। দেখো, আমার মন জমিদারি মন না, আমি কাজের মানুষ। কাজের বাইরে কথা কইতে আমার ভালো লাগে না। তোমার কিছু বলার আছে? বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু আপনার মন তো আবার সেগুলো বুঝতে পারে না। আমার নিয়ে লাগছো ঠিক আছে, কিন্তু আমার মন নিয়ে লাগছো কি জন্য? কেন? আপনার মন কি আপনার থেকে আলাদা কেউ? তা হইব কেন? কথাটা একটু পরিষ্কার করে কইবা। খালি মানুষের পুষ্টি থেকে খেয়াল রাখলে হইব, নিজের পুষ্টির কথা চিন্তা করতে হইব না? আমার পুষ্টি নিয়ে তোমার চিন্তা করা লাগবো না, আমার যত্ন আমি ঠিকই নিয়ে থাকি। খালি শরীরের যত্ন নিলে হইব, মনেরও পুষ্টির দরকার আছে, বুঝলেন মিস্টার পুষ্টি মাস্টার? কি কইলে? আম্মা, আম্মা, একলা একলা খেলতে আমার ভালো লাগে না, তুমি আসো আমার সাথে খেলবা। আম্মা, আমার সাথে খেলবা, একলা একলা খেলতে আমার ভালো লাগে না। আমার যে মেলা কাজ বাজান। এত কাজ করে কি হইব? বেশি কাজ করা লাগবো না। শোনো, আমার তাড়াতাড়ি বিয়ে দাও, তাহলে আমার বিয়ে হয়ে গেলে তোমার আর কোনো কাজ করার লাগবো না। তাহলে তখন কাজটা করবো কেডা? কেন? আমার বউ করবো। তোমার বউ যদি আমার কাম করে তাহলে তোমার সেবা করবো কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? এই তো এসে গেছে, আমার বোন এসে গেছে। আসো বোন, বসো বসো। আমরা এখন লুডো খেলবো। আম্মা, আমার বোনের জন্য খাবার দাও। আচ্ছা, বসো মা। আমারও দি। বসো। কি দেখতেছো বোন? চাচা কই? বাড়িত নাই। ও, আমার আব্বারে কি তুমি ভয় পাও? ভয় পাওয়ার কিছু নাই, আমি থাকতে কোনো ভয় নাই। আসো আমরা লুডো খেলি। তোমার একটা কথা বলতে চাই। কি কথা বলেন? তোমার কি কাউরে পছন্দ? হ, কতজনেরই তো ভালো লাগে। না মানে আমি সেটা জানতে চাই নাই। তাইলে কি জানতে চান? আমারে তোমার কেমন লাগে? সত্য বলবো না মিথ্যা বলবো? মিথ্যা বলবো কেন, সত্যি কথাই বলো। ভালোই লাগে, তবে মাঝে 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 কি?
মাঝে মাঝে আপনার পাগল মনে হয়। এটা আমি প্রশংসা হিসেবে নিলাম। কিরে মা, একা একা হাসতাছ যে? কিছু না, এমনিই হাসতেছি। এমনি এমনি কেউ হাসে নাকি? আচ্ছা মা, আব্বা যে তোমারে খুব ভালোবাসে সেটা কি তুমি বুঝো? হ, তোরে কইছে। আম্মা, তুমি কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবা না। আব্বাই যেমন তুমি ছাড়া কিচ্ছু বুঝে না, ঠিক তেমনি তুমিও আব্বা ছাড়া কিচ্ছু বুঝো না। তোর আব্বাই ভালোবাসে কিনা সেইটা কইতে পারো না। তাই সব কিছু তার একদিকে, আর একদিকে তোরা 3 বোন। তার জীবনের সব কিছু তোরাই 3 বোন। 3 মাইয়া ছাড়া তার জীবন আর কিচ্ছু নাই। কথাটা কিন্তু তুমি ঠিক কইলা না মা, সে তোমারে অনেক ভালোবাসে। এই যে দেখো না, যখনই বাইরে থেকে আসে কিছু না কিছু তোমার জন্য হাতে করে নিয়ে আসবেই আসবে। কি আসে না? ওইটা তো এমনি এমনি আনে। এমনি এমনি না মা, এইটারে টান বলে। চুপ থাকতো, তোর আর মা বাপের টান নিয়ে কথা কইতে হইব না। কোথায় মা জননীরা? শিরুলি, শেফালি, জবা, তোমরা কোথায়? আব্বা, আব্বা আইছো? আব্বা, হ্যাঁ, আমার জন্য কি আনছো? তুমি কি আনতে বলছিলা? তোমার স্মরণ নাই? লাল জামা। এই লাল জামা, এই নাও তোমার লাল জামা। আব্বা, আমার জন্য কি আনছেন? মা আগে সেটা দেখতে চাইতেছে। এই চুপ কর, তোর বাপে এত দূর থেকে আইছে, তার একটু বিশ্রামের কথা কইছি। কারই উতলা হওয়ার কোনো কারণ নাই, কিছু না কিছু সবার জন্য তো আনছি। আরেকজনের কথা শোনো, মায়াগো কথা শুনে শুরু করে দিল। এগিয়ে নিয়ে আর পারি না। রাগ করো না বউ, একটু মজা করলাম, মজা। শিলিমা, কি আব্বা? এগুলো নিয়ে যাও, আমি একটু হাত মুখ ধুইয়া তারপর যার যারটা দিয়ে দেবো নি। হ্যাঁ, যাও যাও যাও। এইটা কিন্তু আমার না, এইটা আমার। এইটা তো শিলিমা, খারাপ খারাপ খারাপ, একটা কথা আছে। ভিতরে যায় শুনি। না, এখানে কোন লাগবো? ও, কি কথা? আগে কও, তুমি রাগ করবা না। আরে রাগ করুম কেন? কি হয়েছে কি? আমার সাথে একটা ছেলে আইছে। আপনার সাথে ছেলে আইছে মানে? সে কি ছোট ফোলা পান? না, একটু বড়। তাহলে শেফালির সমান? না 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 না, অত অত ছোট না। জবার সমান? জবার চাইতে একটু বড়। শিউলিরও বড়? সে তাহলে পোলাপান হলে কেমনে? সে তো বেটা ছেলে, 3 মাইয়ার বাড়িতে একটা ছেলে মানুষ নিয়েছেন কোন বিবেচনায়? করার কিছু ছিল না বউ। ছেলেটা কাছে এসে কইল আমার শিষ্য হতে চায়, আমার কাছে গান শিখতে চায়। ছেলেটা এতিম, 3 কুলে তার কেউ নাই, একেবারেই এতিম। 3 কুলে যে তার কেউ নাই তা আপনি নিশ্চিত হইলেন কেমনে? সে বলল। সে বলল আর আপনি বিশ্বাস করে ফেলাইলেন? মানুষে বিশ্বাস করতে হয় বউ, মানুষের উপর বিশ্বাস হারান পাপ। আমি কি তার ডাকবো? এত রাতে সে কই যাইব? ডাকেন। ফজলু, ও ফজলু, বাবা ভেতরে আসো, ভেতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি সত্যি করে একখান কথা কত, সত্যই কি তোমার 3 কুলে কেউ নাই? যে না,
তুমি গান জানো? অল্প অল্প জানি, ওস্তাদের কাছে শিখবো বলে তার পিছু নিয়েছি। আপনি কিছু চিন্তা করেন না, আমি আপনার কোনো জ্বালাতন করব না। খাইতে দিলে খাবো, আর একটু ঘুমানোর জায়গা দিলে ঘুমাবো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। শিউলি, ও শিউলি, এখন গামছা নিয়ে তো মা, বাড়িতে মেহমান আইছে। চল চল। তুমি শিউলি, তোমার আরো 2টা বোন আছে, শেফালি ও জবা। হ, আমরা 3 বোন। আমার বাবা বলছে, তাই না? আপনি কি ভাবছেন আপনার মুখে আমরা 3 বোনের নাম শুনে আমি অবাক হয়ে যাব? না, সেইটা ভাবি নাই। দাও, গামছাটা দাও। নেন।